যুক্তরাষ্ট্র ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন এক ভয়ঙ্কর প্রশ্ন সামনে এসেছে। এই অঞ্চল কি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে? ইরানের বিতর্কিত নিউক্লিয়ার কর্মসূচি, ইসরায়েলের রহস্যময় নীরবতা আর তুরস্কের নতুন করে প্রতিরোধ শক্তি, সব মিলিয়ে বদলে যেতে পারে পুরো আঞ্চলিক নিরাপত্তা কাঠামো। তেহরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তিগত সার্বভৌমত্বের জন্য। খামেনির ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামী দৃষ্টিকোণে হারাম। ইরান এনপিটি চুক্তির সদস্য, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে তুরস্ক, সৌদি আরব, মিশর, এমনকি সংযুক্ত আরব আমিরাতের সামনে দাঁড়াবে ঐতিহাসিক এক সিদ্ধান্ত: ইরানকে মেনে নেয়া অথবা নিজেদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে যাওয়া। তাহলে মধ্যপ্রাচ্য কি ঢুকে পড়ছে পারমাণবিক অস্ত্রের দৌড়ে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনান। তিন দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিতর্কের কেন্দ্রবিন্দু। তেহরান বারবার বলছে এটি শান্তিপূর্ণ, কিন্তু ভূ রাজনীতি কাগজের আইন মানে না। একটি দেশ যদি প্রযুক্তিগতভাবে দ্রুত পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতায় পৌঁছে যায়, তাহলে প্রতিবেশীরা এটিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। আর মধ্যপ্রাচ্যে এই ভয়ই এখন ঢুকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইসরায়েল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার বিখ্যাত উক্তি এই অঞ্চলের মানসিকতা গড়ে দিয়েছে। প্রথমত, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নেই, দ্বিতীয়ত, দরকার হলে ইসরায়েল ব্যবহার করবে। এই দ্বৈত নীতি অস্বীকার আর ইঙ্গিত ইরান সহ পুরো অঞ্চলকে দোলাচলে রেখেছে। ইরানের বিশ্লেষকরা বলছেন, যদি অঞ্চল কার্যত পারমাণবিক হয়, তাহলে সমমর্যাদার প্রতিরোধ ক্ষমতা দরকার। ইরান যদি পারমাণবিক শক্তি হয়, তাহলে তুরস্ক, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের সামনে দুটি পথ থাকবে। একটি হলো নতুন নিরাপত্তা কাঠামো মেনে নেওয়া, আর দ্বিতীয় নিজেদের নিউক্লিয়ার কর্মসূচি শুরু করা। দ্বিতীয় পথ মানে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ পারমাণবিকীকরণ, যুদ্ধ ও প্রক্সি সংঘাতে জর্জরিত অঞ্চল। তুরস্ক নিজেকে মিডল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ন্যাটো সদস্য হয়েও স্বাধীন পররাষ্ট্রনীতি দেশটির। বাস্তববাদী আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব অনুযায়ী, যে রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ শক্তি হতে চায়, সে পারমাণবিক অস্ত্রকে চূড়ান্ত প্রতিরোধ হিসেবে দেখে। 1970 থেকে 2000 দশক পর্যন্ত আঙ্কারা পুরোপুরি অপ্রসারণ নীতির পক্ষে ছিল, কিন্তু ইরানের প্রযুক্তিগত অগ্রগতি দেখিয়ে দিয়েছে পারমাণবিক সক্ষমতা কূটনৈতিক ক্ষমতা বাড়ায়। তাই তুরস্ক ভারসাম্যের পরিবর্তন উপেক্ষা করতে পারে না। তুরস্কের মূল পারমাণবিক প্রকল্প রাশিয়ার রোসাটম নির্মিত আক্রো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আর পরিকল্পনায় রয়েছে সিনোপে দ্বিতীয় প্ল্যান্ট। এসব পুরোপুরি বেসামরিক প্রকল্প, কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় ইরানের কর্মসূচিও শুরু হয়েছিল বুশেহর বিদ্যুৎ প্রকল্প দিয়ে। বেসামরিক প্রযুক্তি সামরিক পথে রূপান্তরযোগ্য, এই আশঙ্কায় প্রতিবেশীদের ভীত করে। তুরস্ক আনুষ্ঠানিকভাবে ন্যাটোর নিউক্লিয়ার ছাতার নিচে, মানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিরোধ ক্ষমতার নিশ্চয়তা। কিন্তু আঙ্কারার বড় প্রশ্ন, সংকটের সময় মিত্ররা কি সত্যিই ঝুঁকি নেবে? ওয়াশিংটন ও প্যারিসের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন এই সন্দেহ বাড়িয়েছে। তুরস্কের বিশ্লেষকদের কাছে উত্তর কোরিয়া একটি শক্তিশালী উদাহরণ। পারমাণবিক অস্ত্র পাওয়ার পর পিয়ংইয়ং সরাসরি আক্রমণ থেকে কার্যত নিরাপদ। যুক্তরাষ্ট্র কঠোর ভাষা থেকে কূটনীতিতে আসতে বাধ্য হয়েছে। এই যুক্তি তুরস্কে জনপ্রিয়। নিউক্লিয়ার অস্ত্র মানেই চূড়ান্ত প্রতিরোধ। কিন্তু পারমাণবিক অস্ত্র অর্জনের খরচ ভয়াবহ। অর্থনৈতিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলার, রাজনৈতিকভাবে কঠোর নিষেধাজ্ঞা, বিনিয়োগ পতন, ন্যাটো ও ইইউ সম্পর্ক ভাঙনের ঝুঁকি। কূটনৈতিকভাবে যদি বলি, অপ্রসারণ ব্যবস্থার ভাঙন ও একঘরে হয়ে যাওয়ার শঙ্কা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইঙ্গিত দিয়েছেন, নতুন
নিউক্লিয়ার শক্তি এলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। তিনি এনপিটি ব্যবস্থাকে কাঠামোগতভাবে অন্যায্য বলেও সমালোচনা করেছেন। আজ তুরস্ক পারমাণবিক অস্ত্রের পথে যাচ্ছে না। খরচ ও রাজনৈতিক ঝুঁকি এখনও লাভের চেয়ে বেশি, কিন্তু সবচেয়ে বড় সংকেত হলো এই প্রশ্নটি আর ট্যাবু নয়। তুরস্ক, ইরান আর ইসরায়েল তিনটি শক্তি মিলেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর থার্মোমিটার। যদি নিউক্লিয়ার প্রতিযোগিতা শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্য শুধু যুদ্ধক্ষেত্র নয়, হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক চেকার বোর্ড।